একটা প্রবাদ আছে, মানুষ মরলে নাকি সব শত্রুতা ভুলে আপন হইয়া যায়। কিন্তু আজ প্রবাসীদের জীবনের এমন এক নির্মম আর জীবন্ত লাশের গল্প শোনাবো, যা শোনার পর আপনার নিজের রক্তের সম্পর্কের উপর থেকে বিশ্বাস উঠে যাব। যে মা বাবা, ভাই বোন কিংবা বোর মুখে হাসি ফুটাতে একটা ছেলে নিজের পুরো জীবন যৌবন প্রবাসের মাটিতে বিলাইয়া দিল, আর সে মারা যাওয়ার পর তার লাশটাও দেশে নেওয়ার প্রয়োজন মনে করলো না তার আপনজন পরিবার। লাশের বদলে তারা বেছে নিল ক্ষতিপূরণের টাকা। প্রবাসীর রক্ত পানি করা শরীরটা আজ বিদেশের মাটিতেই বেয়ারসির মতো দাফন হয়ে গেল। গল্পটা আজকে থেকে কিছুদিন আগের ঘটনা। একটা ঘর, মা বাবার চোখে অভাবের জল, আর ছোট ভাই বোনদের না খেয়ে থাকার দিনগুলো দেখে একটা ছেলে নিজের সব স্বপ্ন বিসর্জন দিয়ে বিদেশে পাড়ি দিল। ভাবছিল একটু কষ্ট করলে আমার পরিবারটা অন্তত দুমুঠো ভাত খাইয়া বেঁচে থাকবো। সেই থেকে শুরু হলো খাঁচায় বন্দি পাখির মতো একটা জীবন। দিন নাই রাত নাই, 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি করে। প্রচন্ড কাজের চাপ, কোমরে ব্যথা, কড়া রোদ্রে গায়ের চামড়া পুইরা কয়লা হয়ে যায়। তার দেশে ফোন করে কখনো বলেনি, মা আমার খুব কষ্ট হয়। সবসময় হেসে বলছে, মা আমি খুব ভালো আছি, তোমরা ভালো থাকো। প্রতি মাসের শেষে নিজের পকেটে একটা টাকা না রেখে সবটা দেশে পাঠাইয়া দিত, যেন ওনাদের কোনো অভাব না হয়। বছরের পর বছর কেটে গেল। প্রবাসী পাঠানো টাকায় দেশে ভাঙা ঘর পাকা হইল, ভাইয়ের ব্যবসা হলো, বোনের রাজকীয় পরিবারে বিয়ে হলো, সবার সব থেকে সব চাহিদা পূরণ হয়ে গেল। কিন্তু মাঝখান থেকে প্রবাসী নিজের জীবনটাই শেষ হয়ে গেল। এক একটা বছর যায় আর প্রবাসীর কপালে চিন্তার বাজ বাড়ে, মাথার চুল পাকে। কিন্তু দেশ থেকে কখনো কেউ ফোন করে বলে না, বাবা অনেক তো কামাই করলি, এবার দেশে ফিরায়, আমরা তোকে ছাড়া ভালো নাই। ওনাদের ফোনের উপর থেকে শুধু একটাই আওয়াজ আসতো, এই মাসে বেশি খরচ, অমুকের কাজ আটকে আছে, আর কিছু টাকা বেশি পাঠাইও। ছেলেটা টাকার মেশিন হতে হতে একটা সময় নিজের শরীরের দিকে তাকানোর সময়টুকু ভুলে গেল। ভেতরে ভিতরে যে তার লিভার, কিডনি, হার্ট বিকল হয়ে যাচ্ছিল, সেটার খোঁজ নেওয়ার মতো সময় কারো ছিল না। তারপর একদিন এলো সেই অভিশপ্ত রাত। সারাদিন হাড় ভাঙ্গা খাটুনি কেটে রুমে ফিরে বিছানায় পিঠ ঠেকায় রাখছিল। প্রচণ্ড বুকে ব্যথা, ছটফট করতে করতে কখন যে তার শেষ নিঃশ্বাসটা প্রবাসীর এই নিঃসঙ্গ চার দেওয়ালের মাঝে আটকে গেল, কেউ জানলও না। পরের দিন সকালে যখন তার মৃতদেহটা উদ্ধার করা হইল, তখন প্রবাসী বন্ধুরা কান্নায় ভেঙে পড়ল। খবর গেল দেশে, মা বাবা বউর কাছে। যখন খবর পৌঁছালো যে তাদের কলিজা টুকরো আর নাই, এই দুনিয়া ছেড়ে চলে গেছে, তখন চারদিকে কান্নার রুল পড়ার কথা ছিল। সবাই চাতক পাখির মতো চেয়ে থাকার কথা ছিল, কখন প্রিয় মানুষের লাশটা ফুটে আসবে। কিন্তু না, আমাদের এই রক্তের সম্পর্ক আসল রূপটা ঠিক তখনই বেরিয়ে আসলো। লাশ দেশে নেওয়ার জন্য কোম্পানির সাথে যোগাযোগ করা হলো। তখন জানা গেল লাশ দেশে পাঠাতে কিছু আইনি প্রক্রিয়া আছে আর খরচের ব্যাপার আছে। আর যদি লাশ প্রবাসী মাটিতে দাফন করে দেওয়া হয়, তবে কোম্পানি বা ইন্স্যুরেন্স থেকে পরিবারে এককালীন একটা মোটা অঙ্কের টাকা দিবে। বাইরে প্রবাসীদের জীবনে সবচেয়ে বড় কষ্ট ঠিক এই জায়গায়। এখানেই যে ছেলেটা বেঁচে থাকতে ওনাদের লাখ লাখ টাকা কামাইয়া দিল, মরার পরেও ওনাদের টাকার লোভ কমলো না। দেশে থেকে নিজের জন্মদাতা মা বাবা, আপন মানুষরা সবাই হিসাব কষে দেখলো, লাশ দেশে নিলে তো কোনো লাভ নাই, উল্টা দাফন কাফনের খরচ আছে, তার চেয়ে লাশটা ওখানে মাটি দিয়ে দেওয়া হোক, লাশের বদলে নগদ কিছু টাকা চলে আসুক। টাকার লোভে নিজের সন্তানের শেষ মুখটা দেখার ইচ্ছাটুকু ওনাদের বিসর্জন দিয়ে দিল। আজকে প্রবাসী কোনো এক অচেনা কবরস্থানে মা বাবা ছাড়া, আপন মানুষ ছাড়া একদম একাকী ছেলেটার দাফন হয়ে গেল। কবরের উপর কোনো
নাম ফলকও হয়তো থাকবে না। আর ওদিকে দেশে সে লাশের বদলে পাওয়া টাকা দিয়ে হয়তো পরিবার আবার নতুন করে কোনো সুখের হিসাব মিলাবে। হে আল্লাহ, প্রবাসীদের জীবনটা কি এত সস্তা? বেঁচে থাকতেও টাকা, মরার পরেও টাকা। এই প্রবাসীরা আসলে কারো সন্তান না, কারো স্বামী নেয়। এরা শুধু একটা টাকার বস্তা। যেদিন এই বস্তার মুখ বন্ধ হয়ে যায়, সেদিন আপন মানুষে তাকে পর করে দেয়। পৃথিবীর কোনো প্রবাসীর ভাগ্য যেন নির্মম না হয়। ভালো থাকুক দেশের সেই লোভী পরিবার, আর ওনাদের সুখে রেখে প্রবাসীদের এই আত্মত্যাগ এভাবে মাটির নিচে চাপা পড়ে থাক।